এই পরাণ মানা মানে না, তার কি আমায় মনে পড়ে না। গিয়েছিলাম নীল যমুনায় কৌশিকাকে নিয়া, কি যেন কি করলো রে তার বাঁকা নয়ন দিয়া। অমরি সেই হতে আমি কাঁদিয়া রে সখী, অমরি সেই হতে আমি কাঁদিয়া রে সখী, অমরি সেই হতে আমি কাঁদিয়া রে সখী, ভুলে ঘরে রইতে পারি আমি খুলে বলে সভায় বর্তমানের নাম হারের নামই বা কেবলাম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা, একমাত্র হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই নাই নাই। এই জায়গায় তো বেকায়দা ঘটাইয়ে দিয়ে গেছো গোসাই। হরের নাম, এটা কি হরের নাম মানে কি? আমি অর্থ কি আমি জানতে চাই। বললো তাই ওই যে মহাপ্রভু গৌর লীলা সম্পূর্ণ ছিল, সেই লীলা সম্পূর্ণ করতে আমার গৌর হরি এবার সফল নগরী উদয় হলো। বোঝো না শান্তি হরি, এই হরি নাম। হরিহর যাতে মনোপ্রাণ একমাত্র এই হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই। তাই মতুয়া দ্বারা যারা দিয়ে যারা এই কাব্যের ধারা, এরা হরিবল হরিবল বলে। বলো তাহলে হরি বলে মুক্তি হবে? আমি ভালো বুঝি না মহাপ্রভু, তুমি আমার কথা নেবে। এই রাধা নাকি এই শিব নাম, নাকি এই হরিবল, নাকি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, কোনটা আসল নাম আজকে বলে যাবে এই সভার ভিতরে। ভালোবাসারা গুনে না পড়েছে যে সে ওঝে না জানার সই পড়া যে কেমন ভালোবাসার, ভালোবাসারা গুনে না পড়েছে যে সে ওঝে না জানার সই পড়া যে কেমন। আমি করি বর্ণনা, পুড়ে পুড়ে ছাই হলো সেই প্রেমে পড়াবো, মনের তলে আসিরে তার প্রথম সোয়াদ। শাস্ত্র কি বলছে? রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। আচ্ছা বাবা, এই একটা ভালো প্রশ্ন মনে পড়েছে। সারা জীবন ধরে কবি গান শুনেছেন, এই প্রশ্ন শুনেছেন কিনা জানি না। আপনারা জানেন কিনা অন্তরে কোন বিবেচনা? সবাই কয় প্রভু প্রভু বলে না, রাম প্রভু, কৃষ্ণ প্রভু,
কিন্তু গৌর সুন্দরকে কি বলছে? মহাপ্রভু। তোমার মহাপ্রভু হয় কেন? এর জবাব এলো, তোমার যে মহাপ্রভু বলা হয় কেন? তুমি সাথী খালি প্রভু অতিভাগ্যে তোমার মহাপ্রভু বলবে কেন? হে ভগবান, তুমি আমার কথা নেবে, তোমার মহাপ্রভু বলে কেন? এর সঠিক মীমাংসা আজকে দিয়ে যাব। আমি করি বর্ণনা। তুমি যদি এই রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে গৌরাঙ্গ হও, কেন তুমি হলে? এই জগৎকে কি দিলে? এই কলিজীবকে তুমি মহাপ্রভু হয়ে কি দিলে? তুমি কেন অবতার হলে? কেন, কি প্রয়োজন ছিল? তুমি আমার কথা নেবে, হে গৌর হরি। আর শাস্ত্র প্রমাণ ধরে সুন্দর করে ব্যাখ্যা করিয়ে ভক্তদের বুঝাইয়ে দিয়ে যাবে যে তুমি কেন ওই রাধাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মিলে তুমি গৌর হরি হলে। তুমি আমার কথা মতে নিও, এই গৌর হরি হয়ে এই কলিজীবকে তুমি কি দিলে আজকে সুন্দর করে তাই একটু বলো। বাবু, প্রশ্ন কি ঠিক আছে? জবাব একদম খাটি খাটি আদায় করে নেবেন। যদি জবাব না হয় আমারে টাকা দিয়ে দেবেন, ওনারা দেবেন। ঠিক আছে তো? দরকার হলে কালকে আরেক খেলা গান ফিরে আমি আবার গাবো। দরকার হলে মেয়ে একটা আছে আরো 3কে দেবো। আর যদি জবাব না হয় যে কটা আছে সব কটা নিয়ে বাড়ি ফেলে দেবো, যা আছে তোমাদের। আমি করি ঘটনা। এই যে সঠিক নাম কোনটা করি মানুষ, আমরা সনাতন ধর্মের লোক, আমরা কোন নাম করবো? আমরা কি কৃষ্ণ নাম, নাকি কালী নাম, নাকি হরি নাম, নাকি শিব নাম? কোন নামে মুক্তি পাবো? কেননা যে হরি, হরের নাম, হরের নাম, হরের নাম ওই পক্ষে বললাম কলিউ নাস্তেব নাস্তেব গতিরন্যতা। এই হরি নামের এই শ্লোকের ব্যাখ্যা তো নানান জনে রয়েছে, নানান বারতা। তাই মহাপ্রভু তোমার কাছে আমার জানটা কিচ্ছু, তুমি আমার কথা বটে নেবে, শাস্ত্র আর প্রমাণ ধরে আজকে সুন্দর করে ভক্তদের একটু বুঝাইয়ে দেবে। প্রথম আসত্ব বেশি দেব না, এর হরে আছে। আমার জমি চাষ করতে গেলে প্রথমে নাঙল দিতে হয় না? আমি সার দিয়ে গেলাম, এরপরে দেখি কি করে। পরে এসে দিবানে ঠিক করে রাখ। আরে পুড়ে পুড়ে ছাই হলো সেই প্রেমে পোড়াবু, মনের তলে আসে রে তার প্রথম সুয়াটু। পুড়ে 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 ছাই হলো সেই প্রেমে পোড়াবু, মনের তলে আসে রে তার প্রথম সুয়াটু। হলো সুখের ঘরে পৃথিবী মুখী রে সখী, হলো সুখের ঘরে পৃথিবী মুখী রে সখী। আমার আগে ছিল না যা, আমার মনে পড়ে না, যা লাগবো রাখি ধরে পড়ার কথা মানে না, তাকে আমার মনে পড়ে না। নারায়ণ বলে মনের মানুষ যে দেশেতে নাই, সে দেশের স্বর্গে আমি যেতে নাহি চাই। দাদু নারায়ণ বলে, ও দাদু নারায়ণ বলে মনের মানুষ যে দেশেতে নাই, সে দেশের স্বর্গে আমি যেতে নাহি চাই। ও যদি নরকেও তাহারে বাইরে সখী, ও যদি নরকেও তাহারে পাইরে সখী, ও যদি নরকেও তাহারে বাইরে সখী, আমি ভুলেও স্বর্গ চাইব। তাকে আমার মনে পড়ে না, যা লাগবো রাখি ধরে পড়ার কথা মানে না, তাকে আমার মনে পড়ে না। ধরে আমি দিয়ে দর্শন এক এক করে কিছু প্রশ্ন জানি করলাম নিবেদন। এরপরে মহাপ্রভু গো আজ সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। আমার অন্তরেতে নিয়ে দ্বন্দ্ব শ্যামা নন্দ হয়ে হায় প্রশ্ন করে গেলাম, দেবে জবাব গৌর গুলো
এটা শাস্ত্র ভুল না তোমার ভুল তাই সঠিক করে কবে এই শাস্ত্রে 5টি কর্ম জানি কোনে গেছে মানা তুমি সন্ন্যাসে নিলে কেন তাই করবে আর সভাতে বর্ণনা আরে পিতা মাতা রেখে কেন এই সাধনাতে যাও সুন্দর করে ভক্তদের তুমি আরি যে বোঝাও এই পিতা মাতা নাকি গুরু শ্রেষ্ঠ হবে কথা বটে নেবে আজ সুন্দর করে ধরে ধরে জানি যাওয়া তাহার দেবে এসেছেন সভার ঠাই তার হয়ে সভায় সবাই রে সালাম জানাই কাবুল সরকারের উপজেলা সালাম ধন্য লোক তিনি এসেছেন এই সভায় জান তারি জয় হোক এই যে কাবুল ভাই তাহারে আমি প্রণাম জানাই তিনি এসেছেন তাকে সবার পক্ষ থেকে এই যে কাবুল সর্দার ভাই আপনাদের অতি পরিচিত লোক সবাই দেখবেন জানো তারি জানি জয় বটে হোক অন্তরে অন্তরে করি বিবেচনা আপনারা বসে বসে শুনবেন যত শ্রোতা বৃন্দ আমি সমানন্দ হয়ে এক এক করে প্রশ্ন করলাম না এবার মহাপ্রভু এসে জানি দেবে সমাধান এই হরের নাম হরের নাম হরের নাম কেউ বলে দিবেন কোন নামে মুক্তি হবে আর মুসলমানরা আল্লাহ আল্লাহ কয় তারা কোন দহলে যাবে তুমি বলির গৌর সোমবার তুমি হয়ে ভগবান সঠিক সিদ্ধান্ত দেবে জানি আর সবাই বর্তমান তাই অন্তরে অন্তরে করি বিবেচনা বলো নারী নিয়ে এই জগৎ কি সাধন ভজন হয় না তুমি বিষ্ণুপ্রিয়া দেখে ঘরে কেন চলিয়া গেলে এই নারীকে কেন বলো তুমি তাচ্ছিল্য করিলে এই নারী হচ্ছে মায়ের জাতি তারাই আমার মা মা বলে তাদের চরণে আমি দিলাম প্রণাম দান এই তাদের তুমি কেন অপমান করিলে গো গৌর ভগবান আজ এসে সবাই বলবে তুমি আজকে বর্তমান নারী বাড়ি ত্যাগ করে দিচ্ছি মুক্তি বলো পাবে তুমি রাধায়ঙ্গ আর কৃষ্ণয়ঙ্গ মিলে শ্রী গৌরাঙ্গ হবে কেন তুমি এই রাধারঙ্গ দিয়ে জগতে চেলে এই গৌর রূপ ধরে বলো জগতে কি কল্যাণ করিলে এবার আমি দেবই আমার জানি দলের পরিচয়ে বসে বসে শ্রবণ করুন যত ভক্ত সুখী জয় এই যে আমার শিব দাদু বাজায় ভালো ঢোল তার ঢোলের তাহলে বাজানোলে মুখে ফোটে বল পাশে আমার গোসাই দাদা দেবু বসা বটে হৃদয়ে কত সুন্দর সে কাসরি বাজায় আমার গানও বটে গায়ে পাশে আমার কাকিমা গো তারে প্রণাম করিদার কাকিমাও জানি গায়ে যে কত কত সুন্দর গান জানো অন্তরে আপনারা রাখিবেন না দ্বন্দ্ব বেহালা বাজাচ্ছে আজকে কিন্তু শ্রী গোবিন্দ গোবিন্দ দাদা ভালো বেহালা বাজায় শুনে ধরেছে তান আমার দীপক দাদা হারমোনিয়ামে ধরেছে বটে গান পাশে আমার পরিমল কাকু বাজায় ভালোবাসি ওই বাসি
আমি দিলাম আমার আজ দলের পরিচয়ে বিপক্ষে আমার কাকু সমীরণ সরকার ভটে রয়ে এই তো আমি আপনাদের গো এই অধময়ে এই তো আমি দিলাম আমার দলের পরিচয় তাই আসেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই সকল আরো জীবন পথে প্রণতি জানাই আসেন যত সভাবংশে মাতৃমণ্ডলী কৃপা করে অধর একটু দিবেন চরণ ধুলি আসেন যত সভাবংশে মুমিন মুসলমান আপনাদের জানাই গেলাম হাজার সালাম সালাম পড়ে কালাম পড়ে দিয়ে যাবেন দোয়া যেন সেই দোয়া বলে হয় এই কবি গাওয়া আসেন যত সভাবংশে হরি ভক্তগণ বন্দনা করে যাই সভার চরণ আসেন যত জানি এই ব্রাহ্মণ সব তাহাদেরও চরণে আমি করি ধন্যবাদ অন্তরে অন্তরে করি বিবেচনা যার প্রথম আসরে তারে বেশি তো বলবো না এবার যাবি মহাপ্রভু সভাতে আসিবে তাহার ভাবের কথাগুলো বলিয়া বলিবে দেখি এবার সে ধরেছে কোন কথা কয় আর কোন ভাবে পত্র উঠাইয়া লয় দেখে দেখে বলে যাবো এভিতে তারে এই তো বাসন